আসসালামু আলাইকুম। আজ ছুটির দিন। শীতও কমে গেছে। সমুদ্রে প্রচুর পরিমাণে কাঁকড়া পাওয়া যাচ্ছে। তাই সকল মিলে চিন্তা করলাম কাঁকড়া ধরে রান্না করে সকলে মিলে আয়োজন করব। বন্ধুরা সকলে মিলে রাতের খাবার খাবো। যেই বলা সেই কাজ। উপকরণ যা হাতের সামনে পেলাম সবকিছু মিলে আমরা একটা কাঁকড়া শিকারের জন্য একটা সবকিছু ব্যবস্থা করলাম। জাল বানালাম। তো তৈরি হয়ে গেল জাল। আজকে পানির পরিমাণ প্রচুর বেশি। আশা করে আসলাম কাঁকড়া ধরবো। তো সমুদ্রের ভিউটা খুব সুন্দর ছিল। শীত তেমন ছিল না। তো পানি বেশি, তারপর আমরা চেষ্টা করলাম, শুরু করলাম। সকলে মিলে একটা করে নেট জাল হাতে দিলাম এবং মুরগির টুকরো এবং চিংড়ি মাছ নিয়ে গেছিলাম খাবার কাঁকড়াকে দেওয়ার জন্য। তো আস্তে আস্তে আমরা চেষ্টা করার পরবর্তীতে অনেকক্ষণ পরে কাঁকড়া খাবার ঠোকর দিচ্ছে এবং একটা কাঁকড়া আমরা পেয়ে গেলাম হঠাৎ করে। বিশাল বড় সাইজের কাঁকড়াটা। তো আমি ধরে দেখলাম। তো এক পর্যায়ে ধরতে গিয়ে আমার হাতেও কামড় দিয়েছিল, রক্ত বের হয়ে গেছিল। তারপরেও সাহসিকতার সহিত ধরলাম। মিস করলাম না। খুব ভালো লাগলো, আনন্দটা লাগলো। আমিও বারবার চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু আসলে আমার কপাল ভালো ছিল না। তো আমি ধরতে পারিনি। অনেকক্ষণ চেষ্টা করার পরে পরবর্তীতে ধরতে পেরেছিলাম, কিন্তু আমার আমার জালে ধরা পড়েনি। তো ভালো লাগছিল, খুব আনন্দ লাগছিল। এই যে আমরা সবাই আছে এখানে, সবাই সবাই মিলে আমি ধরছি চারটেও ধরেন, আমি ধরছি তোরে কম তাহলে একটা বিশাল সাইজের কাঁকড়া ধরা পড়লো, যেটা হাতে নিয়ে আমি নিরাপদে রাখলাম। এই পাথরের ফাঁকে পড়ে যায়। অবশেষে বিকেল ঘুরে সন্ধ্যা হয়ে গেল, সূর্য অস্ত যাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম শেষ করলাম। তো আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করলাম। তারপরে এটা রান্নাঘরে এসে অনেক সুন্দর করে কাটাকুটি করে, খুব সাইজ সুন্দর করে ধুয়ে, একবার চিংড়ি মাছের মতো ভিতরে মাংস ছিল, সেটা আমরা প্রসেসিং করে সব কিছু রেডি আয়োজন করলাম। সকলে মিলে হাতে হাতে কাজ করলো। এশারোক্তর মধ্যে আমাদের সব কিছু আয়োজন সম্পন্ন হয়ে যায়। তো আমরা রান্নাঘরে কিছু ছবি মুহূর্ত ধারণ করে রাখছিলাম। সবাই ব্যস্ত ছিল, আমিও ব্যস্ত ছিলাম, আমিও সহযোগিতা করেছি। বিশেষ করে আমি প্রথমবার এই কাঁকড়া খাবো, এক্সাইটেড ছিলাম। তো আলহামদুলিল্লাহ রান্না প্রায় শেষ পর্যায়ে, খুব সুন্দর ঘ্রাণ ছুটেছে। যারা খেয়েছেন তারা অবশ্য বুঝতে পারবেন এটা আসলে অনেক মজা, সুস্বাদু, অনেক ভালো লেগেছে। এবার আমরা খাবার পরিবেশনের জন্য ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে সকলে মিলে সুন্নত তরিকে খাবার আয়োজন করলাম। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন। প্রবাসীরা কষ্টে থাকে, তার মধ্যে আনন্দ খুঁজে নিতে হয়, সুখ খুঁজে নিতে হয়। সকলে শুভকামনা রইল। তো আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, প্রবাসীদের সাথে থাকবেন, প্রবাসীদের জন্য দোয়া করবেন। তো প্রবাসী বিনোদন বার্তা আপনাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।